আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম। তাজটেক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন আপনাদের সাথে অ্যাডোবি ফটোশপের মুভ টুলের ব্যবহার নিয়ে আলোচনা করব। তা মুভ টুল নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে দুটো ছবি নিয়ে আসি। ফাইল থেকে প্লেস এমবেডেড, তারপর আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ থেকে আমি একটা ছবি নিয়ে আসলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, ছবিটাকে ব্যবহার করে এখন দেখেন কার্সারের লেফট বাটন চেপে আমি এটাকে বিভিন্ন জায়গায় আমি আমার সুবিধা মতো জায়গায় ছবিটাকে মুভ করতেছি। আমি আরেকটা ছবি নিয়ে আসি। ফাইল তারপর হচ্ছে প্লেস এমবেডেড, ওকে। এরপরে হচ্ছে কি ইমেজ, যে কোনো একটা ইমেজ নিয়ে আসলাম, কিবোর্ড থেকে এন্টার চাপলাম, ওকে। দেন এই ছবিটাকেও আমি এখন মুভ করতে পারতেছি। আমি আর মুভ বাটনকে আর আমার মাউসের লেফট বাটন চেপে ধরে মুভ করতে পারতেছি। আমি যখন এই ছবিটাকে মুভ করতে চাচ্ছি, আমি কিন্তু মুভ করতে পারতেছি না, কারণ এখানে আমি এটা আলোচনা করার আগে উইন্ডোজ থেকে আমি লেয়ার অপশনটাকে অ্যাক্টিভ করে নিই। দেখেন এখানে ইমেজ প্রথম ছবিটা আমার অ্যাক্টিভ আছে, এই জন্য আমার এই ছবিটা মুভ হচ্ছে। তো আমি যখন আবার এইখানে ক্লিক করব, আবার আমার এই ছবিটা মুভ হবে। এখান থেকে আমি উঠে দিতে পারি, এভাবে করে আবার লক করতে পারি। এগুলো পরে আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো। এখন আমাদের করতে হবে দুইটা ছবি, যদি আমি মাউস দিয়ে ধরি তাহলে দুইটা ছবি সিলেক্ট করবে। এটা করতে হলে আমার করতে হবে উপরে দেখেন মুভ টুলটা যখন আমি এখানে অ্যাক্টিভ করেছি, ক্লিক করেছি, এখানে দুইটা আসছে, যে অটো সিলেক্ট, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। আমি অটো সিলেক্টে ক্লিক করলাম। এখন আমি যেটাই ধরি করতে চাই, মুভ করতে চাই, ধরতে পারবো। আবার যদি আমি অটো শো ট্রান্সফর্ম কন্টেন্ট দেই, দেখেন সে আমাকে এমন একটা বক্স আসতেছে, আমি ইচ্ছা করলে যে কর্নার ধরে ছোট বড় করতে পারবো। তো এটা এই বক্সটা উঠিয়ে দিলে কিবোর্ড থেকে এন্টার চাপলাম, এই বক্সটা উঠিয়ে দিলে আমি কিন্তু পারবো না এটা। আমি আবার শো ট্রান্সফর্ম কন্ট্রোল করে নিই। এখন আমি যেটা ইচ্ছে মুভ করতে পারবো। আবার যদি এটা উঠিয়ে দিই, আমি কিন্তু মুভ করতে পারবো না। শুধু যে কোনোটা আমি শুধু এটাই মুভ করতে পারবো, যেহেতু এটা সিলেক্ট করা আছে। আমি অটো সিলেক্ট দিয়ে আবার এটাকেও আমি বড় করে নিলাম, ওকে। আমি ইচ্ছা করলে আরও বড় করতে পারবো, যত বড় আমার ইচ্ছে বড় করে নিচ্ছি ছবি দুইটাকে। কিবোর্ড থেকে এন্টার চাপলাম, আবার এটাকে ক্লিক করলাম মাউস দিয়ে, আবার এটাকে ধরে এভাবে বড় করে দিলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন। ধন্যবাদ।